কাল নাকি পরের দিন। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন তো শীতকাল পড়েই গেছে, আর শীতকাল মানেই বিয়েবাড়ি। সেখানে যদি নিমন্ত্রিত থাকি তাহলে তো সোনাই সোহাগা। হ্যাঁ, একদমই ঠিক ধরেছো, আমি গেছিলাম বিয়েবাড়িতে। তাও আবার একটা না, একসঙ্গে দুটো। হ্যাঁ, একই দিনে দুজন বন্ধুর বিয়ে পড়েছে। মানে একজনের বিয়ে আর একজনের ফার্স্ট ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি। দুজনেই যেহেতু ক্লোজ, তো কারোরটাই ক্যান্সেল করা যাবে না, দুটোতেই আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। তো ফার্স্টেই আমরা চলে গিয়েছিলাম সৌভিক ও সম্প্রীতির ম্যারেজ অ্যানিভার্সারিতে, কারণ ওখানে ফার্স্টে চলে গেছিলাম, তারপর যাব বিয়ে বাড়িতে, যাতে বিয়েটা পুরোটা দেখতে পারি। আর ওখানে যখন পৌঁছালাম, গিয়ে দেখলাম ডেকোরেশন তো খুবই সুন্দর, আর রূপমা স্নেহা অলরেডি পৌঁছে গেছে। তারপর একে একে প্রিয়াঙ্কা, অর্ক, হৃদয় সবাই চলে এসেছিল, আর আমরাও ছিলাম। তো আমরা সবাই মিলে সৌভিক সম্প্রীতির সাথে দেখা করার জন্য স্টেজে চলে গেছিলাম। তখন ওরা একটু বিজি ছিল, কারণ আজকের বিশেষ দিন সবাইকে অ্যাটেন্ড করতে হচ্ছিল। তো যাই হোক, আমরা সুযোগ পেয়ে গেছি, আর সুযোগের সদ্ব্যবহার তো আমাদেরকে করতেই হবে। তো স্টেজে গিয়ে আমরাও সবাই বন্ধুরা মিলে ছবি তুলে নিয়েছিলাম। সবাইকার মুখ কালো লাগছে, আমি জানি না কেন। এরপর আমরা ডিরেক্ট চলে গিয়েছিলাম স্টার্টার কাউন্টারে। সেখানে গিয়ে ফার্স্টেই ফিশ কবিরাজি দেখতে পেলাম। তো আমি হাত বাড়িয়েছিলাম, আবারটা হৃদয় নিয়ে নিল। যাই হোক, তারপর আমি পেলাম এবং সেটা টেস্ট করলাম, বেশ ভালো লেগেছিল। তারপর ওখানে সবাই মিলে আলোচনা হচ্ছিল যে কি মেনু আছে সেটা দেখতে যাওয়ার জন্য, কিন্তু ফাইনালি কেউই গিয়ে উঠতে পারছিল না। আমি বললাম আমি যাব, তো প্রিয়াঙ্কা আর আমি গিয়ে মেনুটা দেখে আসতে গেলাম, কারণ আমরাও তো নিমন্ত্রিত, খেলে তো আমরাও খেতেই পারি, তাই না? কিন্তু আমাদের যেহেতু আর একটা বিয়েবাড়ি আছে, সেই জন্য আমরা এখানে কিছু না খেয়ে মেনুটা জাস্ট দেখে নিয়ে চলে এসেছিলাম। মেনুতে ছিল মাটন, ভেটকি, পাতুরি, পোলাও, বিয়েবাড়িতে যা যা থাকে সবই ছিল। তারপর আমি আর প্রিয়াঙ্কা ওখানে একটু বসে পড়েছিলাম, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আর মেনুটা দেখা যায় না, তাই বসে একটু নিজেদের মধ্যে গল্প করে নিলাম। আর তারপর ওখান থেকে চলে এসেছিলাম, কারণ একটা মকটেল কাউন্টার ছিল, সেখান থেকে একটা ড্রিঙ্কস ট্রাই করার খুব ইচ্ছে হচ্ছিল। যেহেতু শুভদীপ খেয়ে আগে বলেছে ওটা খুব ভালো, তাই ভাবলাম একটু ট্রাই করাই যাক। সেই জন্য ট্রাই করার জন্য ওখানে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। সুন্দর জিনিসের জন্য একটু তো অপেক্ষা করাই যায়, কি বলো, তাই না? তাই আমরাও একটু অপেক্ষা করছিলাম। কেউ কেউ পেয়ে গেছিল, কিন্তু আমি, প্রিয়াঙ্কা এরা তখনও পাইনি। তাই দাদাটা বানাচ্ছিল, আর সেই ভিডিওটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এবং তারপর যখন টেস্ট করলাম, আমারও বেশ ভালোই লেগেছে। তারপর ওখানে পানেরও স্টল ছিল, তো আমরা পানের কাউন্টারে চলে গিয়েছিলাম যে ফায়ার পান আছে কি না দেখার জন্য, কিন্তু ফায়ার পান ছিল না, এমনি পান ছিল। তাই আমি আর খাইনি। পান খেয়েছিল স্নেহা আর শুভদীপ। ফার্স্টে স্নেহা যখন খাচ্ছিল, আমি ওকে ওয়েট করিয়ে রাখছিলাম ভিডিও করব বলে, আর তারপর শুভদীপ খেলো, সেটারও ভিডিও করেছি। যাই হোক, তারপর আর একটা বিয়েবাড়ি যেতে হবে, তাই আমি একটুখানি লিপস্টিকটা ভালো করে পরে নিচ্ছিলাম সব লোকজনের সামনে, উইদাউট আয়না, এমনিই পড়ছিলাম। তো তারপর ওদের কেক কাটিং হতো, কিন্তু সেখানে আমরা থাকতে পারিনি, থাকতে চেয়েছিলাম, বাট ওদের কেক কাটিংয়ের সময় একটা ইনসিডেন্ট হয় যে কেকের সঙ্গে ওদের ছুরিটা দিতে ভুলে গেছিলো। তো সেই কারণে আমরা কেক কাটিং পর্যন্ত থাকতে পারিনি, আমরা চলে গিয়েছিলাম, না হলে ওখানে বিয়েটা আমাদের আর দেখা হতো না। এত যে বিয়ে বিয়ে বলছি, কার বিয়ে ছিল জানো? আজকে বিয়ে ছিল জয় আর শিল্পীর। বিয়ে বাড়িতে আমরা পৌঁছেই গেছি, আর সেখানে গিয়ে দেখি একেবারে নহবত বসেছে। তারপর আস্তে আস্তে ভিতর দিকে এগিয়ে গেলাম শিল্পী আর জয়ের সাথে দেখা করব বলে। সেখানে গিয়ে দেখি শিল্পী অলরেডি বসে আছে, আর তখন তার ফটো সেশন হচ্ছে, আর জয়ও একদম বর বেশে হাজির বিয়ে করতে আসার জন্য, মানে বিয়ের মণ্ডপে আসার জন্য।
আমরা একদম ওখানে গিয়ে পৌঁছেছিলাম সঠিক সময়ে, কারণ সেই সময়ই ওদের বিয়েটা শুরু হচ্ছিল। মানে জাস্ট এবার শুভ দৃষ্টি হবে, তারপর মালা বদল, আর তারপর বিয়েতে বসে যাবে। আর আমরা তখনই পৌঁছে গেছি, তাই পুরোটা দেখতে পেলাম। কিন্তু সামনেটা এতটাই ভিড় ছিল যে আমাকে একটু দূর থেকেই ওদের এই ক্লিপিংগুলো নিতে হয়েছে। ওদের শুভদৃষ্টি আর মালা বদল হয়েই গেছে। এরপর ওরা একদম মণ্ডপে বসে পড়েছে বিয়ের জন্য। আর এখানেরও ডেকোরেশন ছিল খুবই সুন্দর, সত্যিই সুন্দর ছিল ডেকোরেশন। আর এদিকে ধুতি পরে জয়ের তো অবস্থা খারাপ, বেচারা বসতেই পারছে না। অনেকক্ষণ চেষ্টা করার পর ফাইনালি ও বিয়ের পিঁড়িতে বসতে পেরেছে। আর আমরা সবাই অপেক্ষা করছিলাম পুরো বিয়েটা দেখার জন্য। ইতিমধ্যে আমাদের সবারই হাতে বরযাত্রীর একটা করে মিষ্টির প্যাকেট চলে এসেছিল, কিন্তু তার মধ্যে থেকে একটাকেই চাবির সাহায্যে ওপেন করে দেখা হচ্ছিল ভিতরেই কি আছে। আর সেটা থেকে সবাই মিলে একটু একটু করে শেয়ার করে খাওয়া হয়েছে। তারপর আমরা চলে গিয়েছিলাম স্টার্টার কাউন্টারে, আর সেখানে ছিল চিকেন স্যাটে, যেটা আমাদের মোটামুটি লেগেছিল, আমরা খেয়েছি। আর এখানে চলছিল তখন জয় আর শিল্পীর বিয়ের মাঝে একটু বিরতি, এটা দেয় তো দিয়েছিল, তারই ক্লিপিং এটা। তারপর আবার বিয়ে হচ্ছিল, আর আমরা একটু পজিশনটা চেঞ্জ করেছিলাম, কারণ ওখানে ওই আগুন জ্বলছিল আর ওদের ফটোর জন্য ব্যাকগ্রাউন্ডটাও ক্লিয়ার দরকার ছিল। সো আমরা জায়গাটাকে একটু চেঞ্জ করে নিয়েছিলাম। বিয়ে এখন মধ্য গগনে, এর পরেই হবে কিন্তু আসল মানে সিঁদুর দানের অনুষ্ঠান। তার প্রিপারেশনও অলরেডি শুরু হয়ে গেছে। কংগ্রাচুলেশনস বোথ অফ দেম, ওদের বিবাহ সম্পন্ন হলো। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম খেতে, কারণ আমরা ছিলাম খুবই ক্ষুধার্ত। তো আর রাতও হয়েছিল। আর এখানে ফার্স্টেই মেনুটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর মেনু তো যা যা ছিল, তার সাথে ছিল শিল্পীর স্পেশাল একটা চকলেট, যেটাও এনগেজমেন্টেও করেছিল আবার বিয়েতেও করেছে। এনগেজমেন্টের সাইজটা একটু ছোট ছিল, আর এখানে সাইজটা বড়। তো বিয়ের পর খাওয়া দাওয়ার পর যখন আমরা আবার ওদের কাছে এলাম, তখন এখানে ওদের অনেক রিচুয়ালস হচ্ছিল, আশীর্বাদ পর্ব, যেগুলো আমার জানা নেই, কিন্তু এখানে এসে দেখলাম হচ্ছে। সবাইকার বিয়ের ধরন আলাদা আলাদা হয়, তাই রিচুয়ালসও আলাদা থাকতেই পারে, এটা কোনো ব্যাপার না। যাই হোক, এটা জানা ছিল না, এটা একটু জেনে নিলাম। আর জয় এখানে শিল্পীকে আমার ক্যামেরার দিকে হাই করার জন্য বলছিল, মানে অ্যাকচুয়ালি তাকানোর জন্যই বলছিল, আর শিল্পী সেটা করছিল। সারাদিন না খাওয়ার পর যখন রাত্রেবেলা এরকম ঠুসে ঠুসে মিষ্টি খাওয়ানো হয়, তখন ফিলিংটা কেমন হয় সেটা কিছুটা হলেও আন্দাজ করতে পারছি। আর এর পরেই চলে এসেছিল আসল পর্ব, যেটা কিনা বাড়ির নতুন জামাইয়ের কাছে সব ছোট ছোট শালিরা, বড় শালিরা সবাই আবদার করেই থাকে। সেটা হচ্ছে নতুন বউ আর জামাইকে ঘরে ঢুকতে দেওয়ার আগে তাদের কাছে বেশ কিছু টাকা ডিমান্ড করা। আর সেই নিয়মটাও এখানে হচ্ছিল, আর আমরাও সেটাতে একটুখানি পার্টিসিপেট করেছি। মানে আমরা একটু দেখে এনজয় করে তারপরেই ওখান থেকে বেরিয়েছিলাম। তো ওদের ডিমান্ড ছিল 20,000 টাকা, আর জয় এখানে 10,000 টাকার একটা চেক লিখছিল। এটাও মজার করার জন্যই ফার্স্টে হচ্ছিল। তো যাই হোক, ফাইনালি তারপর 20,000 টাকা চেয়েছিল, আর 10,000 টাকাতে ওরা রাজি হয়ে গিয়েছিল, আর জয়ও 10,000 টাকাটা ফাইনালি ক্যাশে দিয়ে দিয়েছিল। তো যাই হোক, এভাবে এনজয় করেই জয়ের বিয়েটা কাটলো। এখন টাটা, এরপর দেখা হচ্ছে একেবারে জয়ের রিসেপশনে, কারণ সেটাও তো তোমাদের সাথে শেয়ার করতে হবে, তাই না? শুধু বিয়ে দেখালে হবে? বলতে বলতেই আবার জয়ের রিসেপশন নিয়ে হাজির তোমাদের সামনে। ফার্স্টেই আমি ডেকোরেশনটা একটু দেখিয়ে দেব, যেটা করেছিল খুবই সুন্দর। আর একটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে ওদের ফটোগ্রাফার দাদারা, যেটা ওদের বিয়ের আর হাত কাপড়ের ছবি এখানে বড় করে টাঙিয়ে ফেলেছে। মানে এটা ভাবাই যায় না। অনেকে প্রি ওয়েডিংয়ের ছবি দেয়, কিন্তু বিয়ের ছবি দিতে আমি খুব কম লোককেই দেখেছি, রাদার দেখিনি, এটা বলাই বেটার।
ঢোকার শুরুতেই দেখতে পেলে আমাদের বন্ধুদের গ্যাং একদম হাজির। আর এখানে ছিল বৌদি, যে কিনা স্নেহার জন্য একটা ফুল নিয়ে এসেছিল। তারপর স্নেহা ওটাকে লাগাতে পারেনি, তো আমাকে দিচ্ছিল আমার মাথায় লাগানোর জন্য। কিন্তু অলরেডি আমার মাথায় এত এত ফুল লাগানো, কিন্তু তাও যখন দিচ্ছে আর বড় যখন বলছে তখন তো লাগাতেই হবে। প্রবলেম ভালো লাগছে, ভালো লাগছে। দেখাও এটাকে, এদিকে এদিকে। তো বৌদি যখন এতবার করে বললো, তাই বৌদির কথা রাখার জন্য শুভদীপ আমার মাথায় ফুলটা লাগিয়েই দিচ্ছিল, কিন্তু ঠিকভাবে লাগাতে পারছিল না। সাহস পাচ্ছিল না, বাকিগুলো যদি ফুলে যায় তাহলে তো চিৎকার শুরু হয়ে যাবে। তো যাই হোক, মোটামুটি হয়েই গেছে। আর তখন ভিডিওটা করে দিচ্ছিল রূপম। তো থ্যাংক ইউ রূপম। রূপম আমার থেকে রিভিউ চাইছিল যে এই ফুলটা চুলে লাগানোর পর আমার ফিলিংটা কেমন হচ্ছে। যাই হোক, আমি ওকে এটাই বলছিলাম যে সব ঠিক আছে, আমার শুধু বাকি সবগুলো ঘেঁটে না গেলেই হলো, আদারওয়াইজ ইটস ওকে। এরপর আমি বাকি জায়গাটা আরেকটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর তখনও প্রিয়াঙ্কা ছিল, সেও ব্লগ করছিল। তো যাই হোক, এইভাবে পুরো জায়গাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ডেকোরেশন যেটা বললাম বেশ ভালোই হয়েছে। আর এখানে স্টলও ছিল, কিন্তু প্রচুর ভিড় ছিল তাই যেতে পারছিলাম না। আর এই যে এদের এখন ফটো সেশন হচ্ছে, তারপর আমরাও কিছু ফটো কম তুলিনি। তারপর সবাই মিলে এখানে গল্প গুজব করছিলাম, আর তারপরেই খিদে পেয়ে গেছিল, তাই আমরা সবাই মিলে ভাবছিলাম যে ডিনারে যাব। আর ভাবতে ভাবতে ডিনারে চলেও গেলাম। সেখানে গিয়ে মেনুটাও তোমাদের সাথে প্রথমেই শেয়ার করে দিলাম। প্রচুর কিছু মেনু ছিল, ভেটকি, মাটন, রাইস, পোলাও সবই ছিল। আর তারপর পেয়ে গিয়েছিলাম পাপাইকে, যাকে আমি বলছিলাম টুকাই তার ছেলের অন্নপ্রাশন কেন করছে না। তো যাই হোক, সেটা আমাকে বলছিল কোনো একটা রিজন আছে যের জন্য করতে নেই, এবং তারপরও আমার ব্লগের জন্য একটুখানি হাই হ্যালো করে দিল। আর তারপর আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছিলো, একে একে সব খাবার আসছিল। এইভাবেই আমরা খাবারগুলোকে এনজয় করছিলাম। আর খাওয়া দাওয়ার পর আবারও জয়কে পাকড়াও করা হয়েছিল, পরে আমাদের ব্যাচেলার্স পার্টি যেহেতু দেয়নি পরে খাওয়ানোর জন্য। তো খাওয়া দাওয়ার শেষে আবারও গল্প গুজব, ছবি সব কিছু করে নেওয়ার পরেই কিন্তু আমরা বাড়ি ফিরেছি। কিন্তু সেখানে এতটাই মত্ত ছিলাম যে সেই ক্লিপিংগুলো নেওয়া হয়নি, তাই শেয়ার করতে পারলাম না। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার এরকম ভিডিও নিয়ে পরবর্তীতে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, আনন্দ থেকো। আজকের মতো সবাইকে টাটা।